নিয়ে আরো জানাতে চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, জানতে চাই গ্রাফিতিতে শিক্ষার্থীরা কি ফুটিয়ে তুলছেন আর নগরীর কোন কোন এলাকায় এই কার্যক্রমটি চলছে? মুক্তি, আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের পর কিন্তু সারা দেশে শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে জুলাই অভ্যুত্থানের নানান স্মৃতি ফুটিয়ে তুলেছিলেন। বিশেষ করে সেই সময়কার যেই হিংস্রতা ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের উপরে পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর যে হিংস্রতা ছিল সেই বিষয়গুলো কিন্তু তারা ফুটিয়ে তুলেছিলেন এবং একই সাথে আগামীতে রাষ্ট্রকে তারা কিভাবে দেখতে চান সেই বিষয়গুলোও কিন্তু শিক্ষার্থীরা তাদের অঙ্কনের মাধ্যমে বা গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন। এবং এখন এই 1 বছর পরে এসে সরকারিভাবে কিন্তু সেই উদ্যোগটি নেওয়া হয়েছে আবারও। এবং এখন যে চিত্রাঙ্কন বা গ্রাফিতি প্রতিযোগিতাটি হচ্ছে সেটি কিন্তু সরকারিভাবে নেওয়া হয়েছে। এর আগে এই সকল শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে গ্রাফিতি অঙ্কনে অংশ নেন এবং সেখান থেকে উপজেলা থেকে যারা জয়ী হয়েছেন তাদেরকেই কিন্তু আজকে জেলা পর্যায়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কনের জন্য নির্বাচিত করা হয়েছে এবং তারা কিন্তু তাদের গ্রাফিতির মাধ্যমে জুলাইয়ের যে স্মৃতিগুলো রয়েছে সেই স্মৃতিগুলো তারা তুলে ধরেছেন। এবং সেই গ্রাফিতি আমরা দেখেছি যে জুলাইয়ের পরে যে সকল গ্রাফিতি অঙ্কন করা হয়েছিল সেখানে আবু সাইদ কিংবা মীর মুগ্ধ কিংবা চট্টগ্রামের ওয়াসিম শান্ত তাদের গ্রাফিতির মাধ্যমে তাদের চিত্র ফুটিয়ে তোলা হয়েছিল এবং আন্দোলনের নানান স্মৃতি কিন্তু তুলে ধরা হয়েছিল। এবং আজকের এই গ্রাফিতিতেও সেই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে এবং এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। চট্টগ্রামের বেশ কিছু স্থানে এই গ্রাফিতি অঙ্কন চলছে। আমরা রয়েছি চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণে, এর বাইরে যদি বলি লালখান বাজারেও কিন্তু একই ধরনের কার্যক্রম চলছে এবং এখান থেকে যে সকল শিক্ষার্থীদের গ্রাফিতিগুলো নির্বাচিত হবে বা জয়ী হবে তাদেরকে কিন্তু পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের যে গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা সেখানে তাদেরকে নির্বাচন করা হবে, সেটির জন্য তাদেরকে নির্বাচন করা হবে এবং পরবর্তীতে তারা বিভাগীয় পর্যায়ে অংশ নেবেন এবং সেখান থেকে যারা জয়ী হবেন তারা কিন্তু জাতীয় পর্যায়ে গ্রাফিতি অঙ্কনের জন্য নির্বাচিত হবে এবং জাতীয় পর্যায়ে যারা জয়ী হবেন তাদেরকে কিন্তু সরকারিভাবে সনদ এবং সরকারিভাবে কিন্তু আর্থিক পুরস্কার তাদেরকে দেওয়া হবে। সকাল 10টা থেকে এই গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে এবং বেলা 2টা পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং এখন পর্যন্ত যেহেতু 1 ঘন্টা হয়েছে শিক্ষার্থীরা এরই মধ্যে তাদের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করে কিন্তু মূল যে গ্রাফিতি অঙ্কনের কাজ সেটি তারা ফুটিয়ে তুলতে শুরু করেছেন। কিছুক্ষণ পরে হয়তো তারা যেই চিত্রটি এঁকে তুলতে চান সেই চিত্রটি কিন্তু তারা তুলবেন। 2টার পরবর্তীতে কিন্তু প্রশাসনের কর্মকর্তারা আসবেন এবং এই সকল গ্রাফিতিগুলো দেখে তারা নির্বাচিত করবেন যে আসলে কোনগুলো বিজয়ী হয়েছে। মুক্তি।